সবাই খুব মজা করেছো। যদিও আমি সেভাবে খুব একটা মজা করিনি। তো আজকে ঈদের ২য় দিন মানে এখন রাত ১০টা। তো আমি ঠিক করেছি ঈদের ৩য় দিন আমার আ বান্ধবীর বাসা ভোলায় যাবো। তো দেখি কি হয় কালকে সকালে। সে জানে না আমি যে ভোলায় যাচ্ছি, এটা সারপ্রাইজ। আ কালকে টিকিট করে ফেলেছি, লঞ্চের টিকিট করে ফেলেছি, গ্রিন লাইনে যাবো। আমি একটু বের হয়েছিলাম। তো ভাবলাম যে আ যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা আমাকে কিভাবে নাও? দেখা যাক। হ্যাঁ, আজকে ঈদের ৩য় দিন বলেছিলাম আজকে আমি ভোলায় যাবো। তো যাচ্ছি। এই যে সবাইকে ঈদের আবার শুভেচ্ছা। আজকে ঈদের ৩য় দিন। আমি এমবি ভোলায় আ এমবি ভোলা না সরি গ্রিন লাইনে করে যাচ্ছি। আর দেখুন ফিলটা পুরা সেন্ট মার্টিন। যাই হোক, খুব বোরিং একা যাচ্ছি লঞ্চে করে। লঞ্চের ভিতরে মোটামুটি ফাঁকা। যেহেতু গ্রিন লাইন, অন্যান্য লঞ্চে প্রচন্ড ভিড়। এই যে খালি। তো আমিও সেই সুযোগে একটু চা খেয়ে নিলাম। একা তো ভালো লাগছে না যে ক্যান্টিনে যাবো বা কিছু। তো কথা বলতে বলে আসলাম। ৫ ঘন্টা জার্নি শেষে ইলিশার ঘাটে, এটা ভোলাতে। একটু পরেই লঞ্চটা ঘাটে ভিড়বে। তো আমাকে নিতে ভাইয়া আসবে নিতে। তো যাই হোক, যাচ্ছি। আমিও একটু সুযোগ বুঝে একটু ৪-৫ টা ভিডিও করে নিলাম। যেহেতু ভাইয়া একটু সামনেই দাঁড়িয়ে আছে। একটু কেমন যেন ফিলিংস হচ্ছে। যদিও একা, সাথে আরো ২-১ জন ফ্রেন্ড হলে খুব ভালো হতো। তো আমি বাইকের কাছে যাচ্ছি। খারাপ যে আমার আরো ফ্রেন্ডরা আছে, ওদেরকে নিয়ে আসলে আমার খুব ভালো লাগতো। আমি আরেকটু এনজয় করতে পারতাম। ভোলায় ঢুকে গেলাম। রাস্তাঘাট পুরো প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। আমি কোনমতে মাস্ক, সানগ্লাস পরে যাচ্ছি। রাস্তাঘাট পুরাই ফাঁকা। চারপাশে এত সবুজ, মাঝখান দিয়ে আমি যাচ্ছি। অন্যরকম একটা ফিলিংস। এত সব ভালো লাগার মধ্যেও আমি আমার ফ্রেন্ড অনেক মিস করছি। উম তো চলে আসছি আমি আমার ফ্রেন্ডের বাসায়, কালীবাড়ি। তো এখন আমি ঢুকবো। তো যাই হোক, আমরা খাওয়া-দাওয়া করে একটু বিকেলবেলা নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। আন্টি আমাকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিল। যদিও আমি চিনি, অনেকবার এসেছি বরিশাল থেকে। তারপরেও একটু ঘুরতে বের হয়েছি। আর এই যে গোধূলি বেলা